একসময় তীব্র বিরোধিতা ছিল উপসাগরীয় দুই দেশ সৌদি আরব ও কাতারের মাঝে। সেই শত্রুতার পর্যায় পেরিয়ে এবারে প্রথমবারের মতো উচ্চগতির রেল যোগাযোগ স্থাপনের ঐতিহাসিক এক চুক্তি করল এই দুই দেশ। ৮ ডিসেম্বর রিয়াদ সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এটিকে বিশাল এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সৌদি আরবের রাজধানী রিয়াদ ও কাতারের রাজধানী দোহার মধ্যে রেল চলাচল করবে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী এই উচ্চগতির বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। সৌদি আরবের আল হুফুফ ও দাম্মাম শহরগুলোকেও এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটির গতি হবে ঘন্টায় ৩০০ কিলোমিটারের বেশি। এক দেশের রাজধানী থেকে আরেক দেশের রাজধানীতে যেতে এটির সময় লাগবে প্রায় ২ ঘন্টা। বর্তমানে এই দূরত্বে সরাসরি ফ্লাইটে সময় লাগে প্রায় ৯০ মিনিট। বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৬ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই মেগা প্রকল্প সম্পন্ন হলে রেলপথে প্রতি বছর প্রায় ১ কোটি যাত্রী বহন করা যাবে এবং দুই দেশ মিলিয়ে ৩০,০০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। এই প্রকল্প তারই নজির। এই রেল প্রকল্পকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আধুনিক অবকাঠামোগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অথচ কিছুদিন আগেও সৌদি আরব ও কাতারের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। ২০১৭ সালেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও পরিবহন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তাদের অভিযোগ ছিল, কাতার মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করছে এবং সৌদির প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চাইছে। তবে কাতার তা দৃঢ়ভাবে অস্বীকার করেছিল। ২০২১ সালের জানুয়ারিতে সৌদি আরবের মরুভূমির শহর আল উলায় অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবার দোহা সফর করেন সৌদি যুবরাজ। এরপর থেকে দুই দেশের নেতারা নিয়মিতই সাক্ষাৎ করছেন এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে একসঙ্গে কাজ করছেন। এর মধ্যে রয়েছে গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যা থামাতে যুদ্ধবিরতির আহ্বান। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ইসরায়েল কাতারে নজিরবিহীন হামলা চালালে রিয়াদ প্রকাশ্যে দোহাকে সমর্থন জানায়, সমালোচনা করে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।